একটা দুইটা ম্যাচ খেলে বাদ দিয়ে দিলাম, এটা আসলে আমার কাছেও আনফেয়ার মনে হয়। এটা ওই প্লেয়ারের সাথেও জাস্টিস করা হবে না। মাত্র ৩ ম্যাচ খেলে জাতীয় দলে ইতি টানতে হয় অলরাউন্ডার নাদিব চৌধুরীকে। একটি ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে আর দুইটি ২০০৭-এর টি-20 বিশ্বকাপে। ৩টি ম্যাচে মোট করেছেন মাত্র ২৭ রান। জাতীয় দলে এমন পারফরমেন্স করে এরপর আর ফিরে আসতে পারেননি নাদিব। তবে ১৯ বছর পর তার ফেরাটা চমক লাগিয়ে, একেবারে বিসিবির নির্বাচক হয়ে। তবে তিনি কথা দিয়েছেন, এভাবে ৩ ম্যাচ দিয়ে ক্রিকেটারদের ক্যারিয়ার যাচাই করা যায় না। তিনি সময় দিবেন সবাইকে, যাদের বিবেচনা করা হবে জাতীয় দলে। বিসিবির সিলেকশন কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশারের নেতৃত্বে আছেন আরও ৩ জন নির্বাচক, যাদের একজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিব চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় দলে অবশ্যই সবাইকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। ২-৩ ম্যাচ খেলেই বাদ দেওয়া ঠিক না। সেটাই আমার মনে হয়, যে যেটা বললাম, যে ইজিলি ঢুকাও, যেরকম আমরা একটা প্লেয়ারকে কখন নিব ন্যাশনাল টিমে, আমার যখন মনে হবে যে এই প্লেয়ারটা ক্যাপেবল, দেশকে লম্বা সার্ভ করতে পারবে, সো আমরা ওই সময় কনসিডার করব একটা প্লেয়ারকে। সো তারপরেও যদি একটা দুইটা ম্যাচ খারাপ খেলে ফেলে, সো এক দুইটা ম্যাচ তো ইম্পর্টেন্ট না আসলে একটা প্লেয়ারের জন্য। অ্যাটলিস্ট এনাফ সুযোগ দেওয়া উচিত, যেহেতু আমরা তাকে ন্যাশনাল টিমে চান্স দিয়েছি। সো এমনি তো তাকে ন্যাশনাল টিমে নিব না, সে পারফর্ম করে আসছে বলেই তো তাকে ন্যাশনাল টিমে নিচ্ছি। সো ঢুকিয়ে একটা দুইটা ম্যাচ খেলে বাদ দিয়ে দিলাম, এটা আসলে আমার কাছেও আনফেয়ার মনে হয়। এটা ওই প্লেয়ারের সাথেও জাস্টিস করা হবে না। সো আমার মনে হয় যে ওই দিক থেকে আমরা সবাই একমতই হব, অ্যাটলিস্ট একটা প্লেয়ারকে ঢুকালে যাতে তাকে এনাফ চান্স দেওয়া হয়, তাকে প্রুফ করার মতো সুযোগ দেওয়া হয়। জাতীয় দল থেকে বাদ পড়লেই অনেকের ফেরা কষ্টকর হয়ে যায়, ভালো সুযোগ সুবিধা পায় না, অনুশীলনের জন্য পর্যাপ্ত পিচ পায় না। এ বিষয়ে নাদিব বলেন, সর্বোচ্চ সুযোগ সুবিধার প্রদানের চেষ্টা করবেন তিনি। না, সেটা অবশ্যই এরকমই হওয়া উচিত, কারণ ন্যাশনাল টিমে আমি মনে করি ঢোকাটাও খুব একটা ইজি হওয়া উচিত না, যে আমি একটা সিজন ভালো খেললাম ন্যাশনাল টিমে চলে আসলাম, এরকম হওয়া উচিত না। ৩-৪টা সিজন বা অনেক লম্বা সময় ভালো খেলে ন্যাশনাল টিমে ঢোকা উচিত। আর ন্যাশনাল টিম প্লেয়ার ঢুকবে বেরোবে, এটাই নর্মাল, এটা সব দেশেই হয়। সো এটার জন্য আমাকে প্লেয়ারদের আমাদের কথা বলতে হবে তাদের সাথে, যে তোমার ল্যাকিংস কোথায়, তোমার কী করে আবার ন্যাশনাল টিম ব্র্যাক করার জন্য আবার কী করতে হবে, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে তাদের বুঝিয়ে দিতে হবে। আর সেকেন্ডলি যেটা হয়, আমাদের ন্যাশনাল টিমে বাদ পড়ার পর যে ফ্যাসিলিটিসটা, যে আমি আবার ব্যাক করব ন্যাশনাল টিমে, এটা খুবই খারাপ। সো হয় কি, ন্যাশনাল টিম স্কোয়াডের বাইরে চলে গেলেই না, তার আসলে স্কোপটা খুবই কমে যায়, মাঠে প্র্যাকটিস করার বলেন সব কিছু। সো এটাও মেক শিওর করার চেষ্টা করব, যে একটা প্লেয়ার বাদ পড়ে গেলে বা যারা আপকামিং যারা আসবে ন্যাশনাল টিমে, ওই প্লেয়ারগুলো যেন সুন্দরভাবে সুযোগ সুবিধা পায় আবার স্ট্রংলি ব্যাক করার জন্য। বিসিবির সিলেকশন কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশারদের মেয়াদ ১ বছর। ঠিক ১ বছরে কি অর্জন করতে চান তারা, যা বলেছেন নাদিব চৌধুরী। ১ বছর আসলে খুবই কম সময়, 1 বছরে তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়া ডিফিকাল্ট। সো তারপরেও আমার তো প্ল্যান আছে, অ্যাটলিস্ট এর মাঝখানে যে কোনো একটা আইসিসি ইভেন্টের ট্রফি যেন আমরা আনতে পারি, ওরকম চিন্তা তো অবশ্যই বড় রাখতে হবে না। আদারওয়াইজ তো আপনার গোল যদি ছোট থাকে, তাহলে আসলে অ্যাচিভ করার চান্সেসটা খুবই লেস। সো গোলটা ওরকমই থাকবে। নাদিব চৌধুরী মাত্র ৩ ম্যাচ খেলেই জাতীয় দলের আর সুযোগ পাননি। একজন ক্রিকেটারের সাথে এটি কতটা অবিচার, তা তার চাইতে ভালো আর কেউ বুঝার কথা না। তাই তো নয়া দায়িত্ব পাওয়ার পর কথা দিয়েছেন, যাদেরকেই জাতীয় দলের জন্য ভাবা হবে তাদের দেওয়া হবে সর্বোচ্চ সুযোগ, যাতে করে তাদের প্রতিভা ভালোভাবেই প্রকাশ করতে পারে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।